নিয়ে অভিযোগ? একজন হচ্ছে মানে আমাদের একজন আত্মীয় আছে, কিন্তু তার মনে করেন আপনার সন্দেহের ভিতরে এখন আমরা দেখতেছি না, কারণ আমরা এনার ফুটেজ দেখেই মানে তাদের সন্দেহ করছি। কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ক্লিনিক থেকে হবে, এইটা কেমন এটা দেখছেন? আমরা কোনোদিন আশা করিনি। আমরা মনে করেন যে এই ক্লিনিকে আমার 3 বোনের অপারেশন করাইছি, 2 বোনের সিজার করেছি, 1 বোনের অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেছি। এমনকি আমার শালি আমার গ্রাম থেকে না হলে আমি 10-12 জন রোগী নিয়ে এসেছি এখানে। বাচ্চা হচ্ছে আমার বড় বোনের মধ্যে, এবং তার 2টা বাচ্চা মারা যাওয়ার পরে বা নষ্ট হওয়ার পরে এই বাচ্চাটা হয়েছে। দুইটা বাচ্চা তার মারা গেছে। 2টা বাচ্চা মারা যাওয়ার পরে এই বাচ্চা ছেলে বাচ্চা। এই অনিয়মটা নিয়ে আপনি কি বলবেন? ক্লিনিকের অনিয়ম অভিযোগ মনে করেন আমাদের এখন আমরা ফ্যামিলির সবার অভিযোগ মনে করেন আপনার আমরা আগে সর্বপ্রথম হচ্ছে বাচ্চাটাকে মানে শনাক্ত করতে চাই, বাচ্চাটা যদি খুঁজে পায় মার করলে যেন ফিরে যেতে পারে। আর হচ্ছে এই ক্লিনিক মানে সেরকম সুষ্ঠু ব্যবস্থা করতে হবে, সিসি ক্যামেরা ব্যবস্থা করতে হবে। যেহেতু প্রাইভেট ক্লিনিক, এখানে সবাই আমরা খরচ টাকা পয়সা দিয়ে তো ভর্তি হয়, এখানে সিসি ক্যামেরা ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে এরকম যেন না হয় দ্বিতীয়বার কারোর মারুন। ক্লিনিক কর্তৃপক্ষ আপনাদের কেমন সহযোগিতা করতেছে এই বিষয়ে? সহযোগিতা করতেছে প্রশাসন আছে, এখানে ওসি সাহেব উপস্থিত আছে। আমরা অনলাইনে আমি ফোন করে দিয়েছিল আমার কষ্টটা আমি কান্নাকাটি করতে আমার বলছে না, আমার বলছে না পিছনে মা বাসায় বৌমা যাবে না। আমি কি আব্বা তুমি চলে যাও, তোমার চাকরি যাবে, আমরা আছি, তোমার কিছু হবে না, আব্বা তুমি চলে যাও। 10টার দিকে 8টার দিকে আমার মেজোনা মানে বাবুর যে মা, ওর মেজোনা নিয়ে এসে খাবার টাবার দিয়ে গেছে। 12টার দিকে বাবু নাই। আর পুরো সিসি ক্যামেরা চেক করছে, দ্বিতীয় তলা একটা মহিলা আছে, একই জামা একই ছায়া একই মেক্সি পরা, ওনার মেয়ে বাবু হয়েছে, উনি দোতলা দিয়ে এখানে শিশুটির কেন তাদের এই অবস্থা তা দেখিয়ে তালা মেরে চলে গেছে। আমাদের সন্দেহ প্রশাসন এটা একটা ক্লিনিক, এইখানে কেন কর্তৃপক্ষের এই অবস্থা। এবং আমরা বারবার ফুটেজ দেখতে যাচ্ছি, তারা আমাদেরকে দেখাতে যাচ্ছে না। আমরা যখন প্রশাসনকে খবর দিচ্ছি তখনই তারা দেখাতে ইচ্ছা পোষণ করছে বা বাধ্য হয়ে আমাদেরকে ফুটেজটা দেখাতে, তা না হলে ওরা দেখাতো না। ফুটেজে দেখা যাচ্ছে একজন মহিলা উপরে গেছে, আয়ার কাজ করে, তাদের মুখের কথা তিনি উপরে যায়নি, তারও অপারেশন হয়েছে। এতদিনের ভিতরে আজকেরা এসে সকালে উপরে গেছে, তার 2-3 ঘন্টার উপরে তিনি উপরেই ছিল। উপরে যখন গেছে তখন তার কাছে কিছু ছিল না, উপর থেকে সে যখন নিচে নামতেছে তখন তার কাছে একটা বাচ্চা। এই বাচ্চা ওর কোথায় পেল এটা আমরা জানতে চাই। এবং হাসপাতালের কর্তৃপক্ষর, আমি আবার বলি, হাসপাতাল কর্তৃপক্ষের কেন এমন অবস্থান? হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্যই এই ঘটনার সাথে জড়িত। আমরা অনতিবিলম্বে আমাদের বাচ্চা চাই। যদি আমাদের বাচ্চা তারা ফিরিয়ে দেয়, আমরা তাদের সাথে কোনো ঝামেলা আমরা করবো না। আমরা আমাদের বাচ্চা নিয়েই আমরা চলে যাবো।